কথাবার্তা সব উড়িয়া কথাবার্তা হলো না, এখানে পার্থক্য নেই। হ্যাঁ, মিক্সড আছে, উড়িয়া বাংলা মিক্সড। মালদাতে যাবেন আমাদের ওখানে উদয়পুর হয়ে আমরা ফিরবো। এখন আমরা মোহনাতে এসেছি, কিছু টিফিন করে নিয়ে মোহনাতে আমরা মানে ঢুকছি। দেখুন আজকে আমি এসেছি মন্দারমণি। দেখতে পাচ্ছেন আমি হলাম আমি প্রথমে ইউটিউব বলেছে মামা বাড়ি উঠোটাকে চালিয়ে দিয়েছে। হাই বন্ধুরা, আমি আজকে মন্দারমণি ঘুরতে এসেছি। আমি না, আমার ফ্যামিলি নিয়ে, মেয়ে, বাবার সঙ্গে। আমি ভুল করে মোহনা বলেছিলাম, প্রথমে আমরা মন্দারমণি ঢুকেছিলাম, দিয়ে আমরা এখন ছবি তুলছি সমুদ্র। বড় মেয়ে আর বাবাও ওইখানে গিয়েছে, আমি আর পুচকি এখানে দাঁড়িয়ে বসে আছে। আর বড় মেয়ের বাবা ওখানে সমুদ্রে নেমে মেয়ে বলছে একটু খেলা করবো, স্নান করবো, ওরা চলো। আমরাও যাবো, কিন্তু একটু পরে ওর হবে, তারপর ঝিনুকগুলো হচ্ছে তার মধ্যে। আসলে নিউ দীঘা থেকে মন্দারমণি স্নান করে বেশ মজা, তার জন্য দুই মেয়েকেই নামিয়ে দিয়েছি সমুদ্রে, নিজেদের মতো করে খেলছে, ঝিনুক করছে, মনে খেলছে, এখানে স্নান করে নিয়েছে। চলে আসো, চলে আসো। এদিকে সময় হয়েছে, ড্রাইভার ডাকাডাকি করছে, কিন্তু এদের দু বোনের আর ওঠার নাম নেই, দুজনেই স্নান করে মানে শুয়ে পড়ছে, লাফালাফি করছে, কিন্তু এখান থেকে আর উঠবে না, এমন ভাব অবস্থা। তারপরে ওদেরকে তুলে নিয়ে এসে এটা শঙ্করপুর। আমরা এবার মন্দারমণি থেকে শঙ্করপুর এসেছি। দেখেছ অবস্থায়। এখানে যেহেতু নামা নিষেধ, তো আমরা ওই সমুদ্রের পাশে বসেই ছবি তুলেছি। আমাদের সঙ্গে ট্রেনে কয়েকটা ফ্যামিলির সঙ্গে পরিচয় হয়েছিল, তারা আবার আমাদের একটা ছবি তুলে দিল, ওদেরও আমরা তুলে দিলাম ফ্যামিলির ছবি। সবাই পোজ দিয়ে ছবি তুলছি, মা, মেয়ে, মেয়ের বাবাও বাদ যাচ্ছে কোথায়, উনিও তুলছেন আমাদের সঙ্গে পোজ দিয়ে ছবি। ও আবার সমুদ্রে নামতে হয় দেখে চটি নিয়ে গিয়েছিল, শু খুলে চটি পরে ঘুরছে, শু ব্যাগে গাড়িতে রেখে দিয়ে চটি পরে ঘুরছে, যে কখন জল লাগবে পায়ে আবার শু ভিজে যাবে ওই জন্য। আমাদের দুজনকে দেখে এবার বড়টাও জেদ ধরেছে, মা আমরাও দু বোনের ছবি তুলবো, দিয়ে ওরা দু বোন এখন ওখানে বসে ছবি তুলছে। যেখানেই যাচ্ছি সমুদ্রের পাশে, মনে হচ্ছে সেখানে আরেকটু সময় থাকে, আরেকটু সময় থাকে, এই করে করে অনেক বেলা হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা ভালো ছিল আমাদের ওই সময়, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব গরমও না আর ঠান্ডাও না, হাওয়া দিচ্ছিল, সমুদ্রের পাশে তো হাওয়া দেয়, কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার ছিল, আকাশে মেঘ আছে।
বড় হয়েছে, বড় হয়েছে। এগুলো হচ্ছে বর্ষাকালে এই নৌকোগুলো নিয়ে ওরা মাছ ধরতে যায় মাঝিরা। যে ওরা এখন বর্ষা না, তো গরমের সময়, তার জন্য ওরা নৌকোগুলো সব ডাঙায় রেখে দিয়েছে। এটা হচ্ছে মোহনা। আমরা আজকে মোহনায় ঘুরতে এসেছি। প্রথমে মন্দারমণি, শঙ্করপুর, এখন মোহনাতে ঘুরতে এসেছি। আমার পুচকিটা মামা। যেহেতু পাশে মোহনা, তো এখানে এই জন্য প্রচুর ঢেউ দিয়ে দুই বোনে এখন ওরা আর ওদের ভালো লাগছে না, দিকে দুই বোনে এখন বসে দাঁড়িয়ে, একজন বসেছে, একজন দাঁড়িয়ে খেলছে। ওরা দুই বোন দিদির টুপিটা নিয়ে টানাটানি করছে। এদিকে আমাদের যে ছবি তুলে দিচ্ছিলো, ও বলছে আপনারা এইভাবে পোজ নিয়ে নিয়ে ছবি তুলুন। আমরা তার জন্য এইভাবে দাঁড়িয়ে ওদের কথা মতোই দাঁড়িয়েছে। ওরা আসলে প্রতিদিন ছবি তুলে ওরা বুঝতে পারে কোন দিক থেকে কোন ভিউটা ভালো আসে। বলছে আপনারা এরকম দাঁড়ান দিদি, ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলুন। তো আমরা এভাবে দাঁড়িয়ে ছবি তুলছি। পেছনটা মোহনা, এই জন্য জল এরপর আমরা যাবো মাছ কত করে মাসে, যে আমাদের ইলিশ আর চিংড়ি মাছটা খেয়ে আমরা বসে আছি। ভিডিও তুললে আমাদের মাছ ফ্রাই হচ্ছে, সেটা কষা করছে মশলা। আমাদের খাবার তো আসছে, আমাদের হয়ে গেল ইলিশ আর চিংড়ি খাওয়া। এখন হচ্ছে ইলিশ চিংড়ি আর কাঁকড়া খেয়েছি। এখন শসা আর বাবা করলাম একটু পমফ্রেট মাছ দাও কষা মশলা করে নিয়ে আসো, নিয়ে এসছে দিয়ে ওটা খেয়ে সবার লাস্টে আমরা এটাতেই এসেছি। কিন্তু এখানে বেশ ভালোই লাগলো, সবাই মিলে খাচ্ছে, গল্প করছে, গান বাজছে, কেউ নাচ করছে। পিকনিক স্পটের মতো জায়গাটা, যে যার মতো করে কাটাচ্ছে, যে যার মতো করে উপভোগ করছে জায়গাটা। আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি, আমরা অনেকটা টাইম ঘুরে নিয়েছি। আবার বিকেলের দিকে ওল্ড মালদা ভুল করে বলছি, ওল্ড ফারাক্কাতে যাবো বা বিকেলের দিকে বাজার করতে। এই জন্য আমরা চলে এসেছি। এসে ঘরে এসে দুপুরবেলা খেয়ে, ওখানে আমরা হোটেলে খেয়েছি, দিয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়েছি। প্রথমে আমরা সায়েন্স সিটিতে গিয়ে তার সামনে কয়েকটা ছবি তুললাম। সায়েন্স সিটি ঘুরে তারপরে আমরা ইসে যাব, বললাম ওখান থেকে টোটো করে ওল্ড দীঘাতে যাব। দেখুন, আসলে আমার বারবার করে ওল্ড মালদা ওল্ড ফারাক্কা এটা হচ্ছে, কিন্তু এটা ওল্ড দীঘা, মিস্টেক হচ্ছে। যাই হোক, কিছু মনে করবে না প্লিজ। আমরা ছবি তুলছি, বড় মেয়ে আমাদের ছবি ক্লিক করে দিচ্ছে। এখানে ঢুকেও ওরও বেশ মজা। এখানে বিভিন্ন রকম অত্যাধুনিক জিনিসপত্র আছে, ওরা সেগুলো বাজাচ্ছে, দেখছে। ও তো খুব মজা করেছে বড়টা। ও যেহেতু বোঝে এখন একটু, ছোটোটা তো বোঝে না এগুলো, কিন্তু খুব মজা উপভোগ করেছে এখান থেকে। এখানে আয়নার সামনে বিভিন্ন রকম পোজের ছবি তুলেছে, পুরো 4-5টা করে আমাকে দেখা যাচ্ছে। আমি একা যদি দাঁড়াই, সেখানে 4-5টা আমাকেই দেখা যাচ্ছে। এরপরে সমুদ্রের সামনে একটু ছবি তুললাম, বসে বসে মা মেয়ে দুজনে মিলে ছবি তুললাম। দিয়ে তারপরে তো মেঘ করছে, বুঝতে পারছি। লাস্টে এমন বৃষ্টি এলো, আমাদের আর বাজার তো হলো না। মাঝখানে ওখান থেকে কিছু বাজার করে নিলাম। বৃষ্টি হচ্ছিলো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তার পাশে কয়েকটা দোকান ছিল, ওখান থেকে বাজার করে নিয়ে আবার হোটেলে চলে এসেছি রাত্রি 10টা। আমাদের দীর্ঘার এটুকু ভিডিও থাকলো। টাটা, বাই বাই।